প্রতিটি এক্সামের যেমন নির্দিষ্ট সিলেবাস রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামের একটা নির্দিষ্ট সিলেবাস রয়েছে। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যখন নোটিশ বেরায় তখন আমাদের এইভাবে লিখে দেয়, 1 নম্বরে ইংলিশ, 2 নম্বরে জেনারেল ম্যাথামেটিক্স, 3 নম্বরে ইন্ডিয়ান পলিটি, 4 নম্বরে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এইটুকু লিখে দেয়। এর বাইরে যে ডিটেলসে সিলেবাস নোটিশে লেখে এমন কিন্তু নয়, ঠিক আছে। কিন্তু আমরা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো রয়েছে, সে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে মোটামুটি তোমাদের জন্য একটা সিলেবাস বানিয়েছি। এই সিলেবাসটা যারা এখন থেকে প্রিপারেশান শুরু করছো, মানে ভিডিওটা দেখে বা এখন, তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। আর যারা আগে থেকে প্রিপারেশান শুরু করেছো, ঠিক আছে, যা পাচ্ছ জিকে পড়ে নিচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিচ্ছ, তাদের জন্যও কিন্তু ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। এই যে টপিকগুলো আমি দিয়েছি, টপিকগুলো তোমরা যদি করে নিতে পারো, বেশিরভাগটাই বলতে পারো 100% জিনিস এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। এর বাইরে কিন্তু সেভাবে কিছু টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে না, ঠিক আছে। শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামের জন্য নয়, বিভিন্ন যে এক্সামগুলো হয় আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেগুলোর জন্য কিন্তু এই সিলেবাসটা যথেষ্ট। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সিলেবাসের মধ্যে কী কী রেখেছি, সেই সিলেবাসটাকে আমরা ভালো করে কিন্তু দেখে নিই, ঠিক আছে। তো এইটুকু সিলেবাস করে নিলে তোমাদের চিন্তা করতে হবে। দেখো, প্রথমে তো আমরা স্ট্যাটিক জিকে রেখেছি। স্ট্যাটিক জিকে মানে হচ্ছে যেগুলো ঘন ঘন পরিবর্তন হয় না, একদম স্ট্যাটিক থাকে, সেগুলো আমরা রেখেছি। ইকোনমিক্সকে রেখেছি। ইকোনমিক্স একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। ইকোনমিক্স থেকে কিন্তু প্রশ্ন আসে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামে। এরপরে জিওগ্রাফি থেকেও প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট সাবজেক্ট। হিস্ট্রি রয়েছে এখানে, ধরো হিস্ট্রি রয়েছে এখানে, ইতিহাস, ঠিক আছে। তার সাথে ইন্ডিয়ান পলিটি কিন্তু রয়েছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স তো মোটামুটি রয়েছে। তাহলে এই গেল মোটামুটি তোমাদের জিকের সাবজেক্ট। এই কটা সাবজেক্টকে তোমাদের কিন্তু গুলে খেতে হবে, ঠিক আছে। এবার আমরা চলে আসি পলিটির মধ্যে আমরা কী কী পড়ব। পলিটির মধ্যে আমরা সাধারণত ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশনকে আমরা পলিটির মধ্যে কিন্তু পড়ব, ঠিক আছে। এবার এই যে পলিটির মধ্যে যে ইম্পর্টেন্ট আর্টিকেলসগুলো রয়েছে, যারা আগে থেকে প্রিপারেশন করছো তারা তো আর্টিকেল 1 to 51 এই আর্টিকেল পুরো একদম পুরো রটে নাও, খেয়ে নাও, গুলে জল দিয়ে গুলে পুরো খেয়ে নাও, ঠিক আছে। আর যারা তো আমাদের কাছে ক্লাস করছো তারা তো বুঝতেই পারছো, এগুলো আমরা পুরো গুলে খাইয়ে দিয়েছি। তাহলে 1 থেকে 51 এই আর্টিকেলগুলো তোমরা গুলে খেয়ে নাও। এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট আর্টিকেল। এইগুলো কিন্তু তোমাদের জানতেই হবে, এক্সাম দিতে যাওয়ার আগে জানতেই হবে, বারবার দেখতে হবে, বারবার রিভিশন কিন্তু করতে হবে, ঠিক আছে। যদি তাও না হয়, আমাদের যেমন হচ্ছে বিভিন্ন আর্টিকেল রয়েছে, রাইট টু রিলিজিয়ান রয়েছে, রাইট টু ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। এই আর্টিকেলগুলো মোটামুটি কিন্তু দেখে নেবে। 1 থেকে 4 ইউনিয়ন টেরিটরিজ যেগুলো রয়েছে, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের মোটামুটি ভালো করে দেখতে হবে, ঠিক আছে। এবার আমরা চলে আসি প্রিয়াম্বেল, ঠিক আছে। প্রিয়াম্বেল আমাদের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের একটা ইন্ট্রোডাক্টরি পার্ট। কনস্টিটিউশন যবে আসে তার 1 বছর আগে আমাদের প্রিয়াম্বেল আসে, ঠিক আছে। প্রিয়াম্বেলটাকে মোটামুটি আমাদের ভালো করে কিন্তু পড়তে হবে। প্রিয়াম্বেলকে কিন্তু আমাদের ভালো করে জানতে হবে, এটা ইন্ট্রোডাক্টরি পার্ট। এর কী কী অবজেক্টিভস রয়েছে সমস্ত কিছু আমাদের কিন্তু পড়তে হবে। সোর্স অফ কনস্টিটিউশনের সোর্স, এর সাথে একটা জিনিস ঢুকিয়ে নেবে, মেকিং অফ কনস্টিটিউশন, সোর্সেস অফ কনস্টিটিউশন, মেকিং অফ কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস, আমাদের কী কী ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আমাদের কী কী ডিপিএসপি রয়েছে, আর আর্টিকেল 36 থেকে 51 এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এর সাথে ফান্ডামেন্টাল ডিউটিস, প্রেসিডেন্ট, মোটামুটি প্রেসিডেন্ট, তারপরে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট, এইটুকু পড়ে নাও, তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমাদের যদি আরও বেশি পড়তে চাও, তারপরে পার্লামেন্টসকে পড়তে পারো, ইলেকশন কমিশনকে পড়তে পারো, ইমার্জেন্সি প্রভিশনকে পড়তে পারো। আমাদের 3 রকম ইমার্জেন্সি হয়, ন্যাশনাল ইমার্জেন্সি, তার সাথে তোমার হয়েছে স্টেট ইমার্জেন্সি, তারপর হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। এই যে এমার্জেন্সিগুলো রয়েছে, এই এমার্জেন্সিগুলো কিন্তু আমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। প্রাইম মিনিস্টারকে আমাদের ভালো করে পড়তে হবে, আর তার সাথে কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্টকেও কিন্তু বাদ দিলে চলে না। এই হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাস। ইন্ডিয়ান পলিটি থেকে এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়লেই কিন্তু ইন্ডিয়ান পলিটিটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এর বাইরের কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে না, ঠিক আছে। এরপরে আমরা যদি স্ট্যাটিক জিকের দিকে যাই, স্ট্যাটিক জিকের মধ্যে আমরা কী কী রেখেছি, ক্লাসিক্যাল ড্যান্স রেখেছি, ফোক ড্যান্স রেখেছি, ফেস্টিভ্যাল, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেন্সাস, ন্যাশনাল পার্ক, মেজর সাইটস, টেম্পল, স্পোর্টস, যে সমস্ত পাশের দেশগুলো রয়েছে তাদের সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে। ইম্পর্টেন্ট বুকস, যে সমস্ত ইম্পর্টেন্ট বুকস সেগুলো, আর হচ্ছে
গভর্নমেন্ট স্কিম আর পদ্মা অ্যাওয়ার্ডস, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। স্ট্যাটিক জিকে যারা নতুন যারা দেখছো তাদের জন্য আমি বলে রাখি, স্ট্যাটিক জিকে বলতে এমন সাধারণত জিকেকে বোঝায় যে জিকেগুলো ঘন ঘন পরিবর্তন কিন্তু হয় না, ঠিক আছে। এবার দেখো ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে যেমন তোমাদের জানতে হবে ভারতনাট্যম। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর সঙ্গে জড়িত রয়েছে ভারতনাট্যম ড্যান্স, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার হচ্ছে কত্থক, কত্থক যেমন হচ্ছে নর্থ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। এই জিনিসগুলোকে তোমাদের জানতে হবে। দেখো এই জিনিসগুলো ট্রিক্স দিয়ে মনে রাখা যায়, যে প্রচুর পড়তে হবে এমন কিন্তু নয়। তুমি যদি ট্রিক্স জানো, সঠিক ট্রিক্স যদি জানো, তাহলে কিন্তু তুমি ফর্মুলার মতো মনে রাখতে পারবে এই জিনিসগুলো। আমার একটা কথা তোমাদের বলে রাখি, আমাদের চ্যানেলে তো প্রায় 800 সাবস্ক্রাইবার টপকে গেছে। তো 1K হয়ে গেলে আমরা তোমাদের জন্য দুটো জিনিস নিয়ে আসছি। একটা হচ্ছে তোমাদের স্পোকেন ইংলিশ ফ্রি ক্লাস, আর যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স দিচ্ছ তাদের জন্য মক টেস্ট সিরিজ। এই দুটো জিনিস কিন্তু তোমাদের জন্য আমরা নিয়ে আসছি। তাহলে দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিও যতগুলো টপিক দিচ্ছি, তোমরা যদি আমাকে ভিডিওকে লাইক করে দাও, ভালো করে লাইক করো, ঠিক আছে, কমেন্ট করো, তাহলে তোমাদের জন্য প্রত্যেকটা টপিক একদম পুরো ট্রিক্স দিয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। যেগুলো যে ভিডিওগুলো তোমরা যদি মোটামুটি দেখো, খাতায় নোট করো, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তোমরা এন্ট্রান্স এক্সাম অতি সহজে কিন্তু ক্র্যাক করে নেবে। কী বললাম, বোঝা গেছে? আর আমাদের তো প্রজেক্ট ব্ল্যাক কোট ব্যাচ, যারা জয়েন করতে চাইছো, এই একদম পুরো হোল সিলেবাসকে একদম পুরো গুলে খেতে, ঠিক আছে। উইকলি 5টা করে ক্লাস হয়, সপ্তাহে 5টা করে ক্লাস হয় সেখানে, ঠিক আছে। 5টা করে ক্লাস মানে বুঝতেই পারছো কতটা তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবে। সেই জন্য আমরা সম্পূর্ণ সিলেবাসটাই কভার করতে পারি, ঠিক আছে। সেই ব্যাচে জয়েন করতে গেলে 9832180219, এই নাম্বার 9832180219, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। আমাদের যেটা ব্যাচের ফিস রয়েছে 6000 টাকা, এখন তোমরা নিলে ডিসকাউন্ট করে মাত্র 1499, মানে 1499 টাকায় কিন্তু পেয়ে যাবে। 1499 টাকা এই নাম্বারে পেমেন্ট করে দাও, ফোনপে, গুগল পে, তারপরে আমরা তোমাকে ব্যাচে কিন্তু যুক্ত করে নেবো, আর হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও, ঠিক আছে। তো আজকের ভিডিও ব্যাপারে আমাদের ব্যাচের ব্যাপারে এইটুকু আমাদের বলার ছিল, তো এইটুকু আমি বলে দিলাম। এরপরে চলো আমরা যাই যে ক্লাসিক্যাল ড্যান্স, এই জিনিসগুলো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট, যে ক্লাসিক্যাল ড্যান্স সেগুলো আমাদের ট্রিক্স দিয়ে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তা এরপরে হচ্ছে ধরো এখান থেকে আমার প্রশ্ন কেমন আসবে, ভারতনাট্যম বিলংস টু হুইচ স্টেট, তারপরে 4টে অপশান, তোমায় কিন্তু সেখানে তামিলনাড়ু কিন্তু সিলেক্ট করতে হবে, এইভাবে কিন্তু আসবে। এরপরে ফোক ড্যান্স মানে কি, লোকনৃত্য। বিভিন্ন জায়গার বিভিন্ন লোকনৃত্য রয়েছে, যেমন বিহু রয়েছে আসাম থেকে, ঠিক আছে, গরবা রয়েছে গুজরাট থেকে, এরকম প্রতিটি জায়গার, ঠিক আছে, প্রতিটি স্টেটের আমাদের কিন্তু লোকনৃত্যগুলো কিন্তু ভালো করে জানতে হবে, ভালো করে পড়তে হবে। ফেস্টিভ্যাল, বিভিন্ন ফেস্টিভ্যাল যেমন রয়েছে, যেমন হচ্ছে বৈশাখী ফেস্টিভ্যাল পাঞ্জাবের সাথে জড়িত রয়েছে, ঠিক আছে। যেমন হচ্ছে পোঙ্গাল ফেস্টিভ্যাল কার সাথে জড়িত রয়েছে, তামিলনাড়ুর সঙ্গে কিন্তু জড়িত রয়েছে, ঠিক আছে। পোঙ্গাল বা পোঙ্গল যেটা বলে, মোটামুটি এই জিনিসগুলো কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে, ঠিক আছে। এরপরে আমরা যে জিনিসগুলো দেখব, বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে, বিভিন্ন বাদ্যযন্ত্র, ঠিক আছে, সেতার, তবলা, জল তরঙ্গ, এই সমস্ত বাদ্যযন্ত্রগুলো সম্পর্কেও কিন্তু আমাদের একটু আধটু নলেজ থাকতে হবে। এবার সেন্সাস, ঠিক আছে, সেন্সাস সম্পর্কে 2011, তারপরে যে সমস্ত সেন্সাসগুলো রয়েছে, ঠিক আছে। সেন্সাস মানে কি, অ্যাকচুয়ালি জনগণনা মানে হচ্ছে সেন্সাস, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের ভালোভাবে কিন্তু ধারণা রাখতে হবে, ঠিক আছে। এরপরে ন্যাশনাল পার্ক যেমন তোমার হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে, এটা হচ্ছে আসামে, ঠিক আছে। সুন্দরবন ন্যাশনাল পার্ক, এটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। যেমন হচ্ছে টেম্পেলস, গুরুত্বপূর্ণ যে সমস্ত মন্দির, সেগুলো ভালো করে পড়তে হবে। তোমার হচ্ছে কোনারক সান টেম্পল যেমন রয়েছে তোমার হচ্ছে উড়িষ্যাতে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। এরপরে স্পোর্টস হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, এখান থেকে কিন্তু স্ট্যাটিক দিকের মধ্যে 50% প্রশ্ন কিন্তু স্পোর্টস থেকে আসে। তাহলে এই স্পোর্টসকে কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। 50% জিনিস কিন্তু আমাদের স্পোর্টস থেকে আসে। হকিকে জানতে হবে, ক্রিকেটকে জানতে হবে, বিভিন্ন অলিম্পিক সম্পর্কে যা কিছু রয়েছে, ফুটবল, ঠিক আছে, এই সমস্ত জিনিস কিন্তু এখানে পড়তে হবে। IPL যা কিছু রয়েছে সব কিন্তু স্পোর্টস এখানে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে আমাদের যে সমস্ত পাশের দেশ রয়েছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, চায়না, মায়ানমার, সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে পড়তে হবে। তারপরে আমাদের পড়তে হবে হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা, ধরো প্রশ্ন হলো জওহরলাল নেহেরু, সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বুকসের মধ্যে, যারা আমাদের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে বিভিন্ন আমাদের বিশিষ্ট মানুষরা যে সমস্ত বই লিখেছে, সেই বইগুলো কিন্তু পড়তে হবে। আমি বারবার বলছি, এগুলো কিন্তু ট্রিক্স দিয়ে মনে রাখা যায়। একটা ট্রিক্স দিয়ে কিন্তু এগুলো মনে রাখা যায়, যে খুব বেশি পড়তে হবে
সেটা কিন্তু নয়। ট্রিক্স দিয়ে তুমি যদি রিভিশন করো সেই জিনিসগুলো অতি সহজেই কিন্তু করতে পারবে। এরপরে তোমার যে বিভিন্ন গভর্নমেন্ট স্কিম, পিএম কিষাণ, ঠিক আছে, স্বচ্ছ ভারত অভিযান, এই সমস্ত স্কিমগুলো সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। তোমার হচ্ছে বিভিন্ন পদ্মা অ্যাওয়ার্ড, পদ্মভূষণ, পদ্মশ্রী, ঠিক আছে, এই সমস্ত অ্যাওয়ার্ডগুলোর ব্যাপারে কিন্তু আমাদের জানতে হবে। তাহলে মোটামুটি এই কটা পার্ট তুমি যদি পড়ো, স্ট্যাটিক জিকে তোমার কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। স্ট্যাটিক জিকে থেকে যতগুলো প্রশ্ন আসুক মোটামুটি তুমি করে দিয়ে আসতে পারবে, ঠিক আছে। প্রায় 60% প্রশ্ন কিন্তু জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সে আসে। কোন জায়গা থেকে কত নম্বরে প্রশ্ন আছে সেটা কিন্তু আমাদের বলে না, কিন্তু এটুকু তোমাদের বলতে পারি, ঠিক আছে, যে এই জিনিসগুলো যদি পড়ে রাখো এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। এরপরে আমরা বিভিন্ন তোমার হচ্ছে ইকোনমিক্সের দিকে যাবো। ইকোনমিক্সে কী কী প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, যে সেক্টর অফ ইকোনমি। ইকোনমিকে 3 ধরনের সেক্টর, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, সার্ভিস সেক্টর, ঠিক আছে। প্রাইমারি সেক্টর মানে কি এগ্রিকালচার, কৃষিভিত্তিক যে সেক্টর রয়েছে সেটাকে আমরা প্রাইমারি সেক্টর বলবো, ঠিক আছে। এই রিলেটেড যে সমস্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়তে হবে, ভেরি ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। সেকেন্ডারি সেক্টর মানে কি শিল্প, এই সমস্ত যে সেক্টরগুলো সেগুলো কিন্তু আমাদের সেকেন্ডারি সেক্টরের মধ্যে আসবে। আর 3 নম্বর হচ্ছে সার্ভিস সেক্টর, ঠিক আছে। ধরো তুমি প্লেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ, বা তুমি আমাদের কাছে টিউশন পড়ছো, তাহলে তার পরিবর্তে তোমাদের কাছ থেকে আমি ফিস নিচ্ছি, হ্যাঁ কি না। তুমি যদি প্রজেক্ট ব্ল্যাক কোড ব্যাচে জয়েন করো তাহলে 1499 তুমি আমাকে পেমেন্ট করবে। এবার আমি তার পরিবর্তে তোমাকে কিছু দেবো, অবশ্যই দেবো, সার্ভিস দেবো, পড়াবো, তোমাকে সেবা দেবো, সেবা। তাহলে এই যে 3 ধরনের সেক্টর, এই 3 ধরনের সেক্টর সম্পর্কে কিন্তু আমাদের একটা ভালো জ্ঞান থাকা দরকার। এরপর ন্যাশনাল ইনকামের ভিতরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, জিডিপি, জিএনপি, ঠিক আছে, তোমার হচ্ছে এই সমস্ত জিনিসগুলোকে একদম পুরো জানতে হবে। জিডিপির ফুল ফর্ম কি নিচে কমেন্ট করো, ঠিক আছে, জিডিপি জিএনপির ফুল ফর্ম কি একদম পুরো নিচে কমেন্ট করো, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এরপর ধরো 5 ইয়ার্স প্ল্যান, ঠিক আছে। 5 ইয়ার্স প্ল্যানের মধ্যে তোমাকে ইকোনমিক ডেভেলপমেন্ট প্ল্যানিং যেগুলো এসেছে, সেই ইকোনমিক ডেভেলপমেন্ট প্ল্যানিংগুলো সম্পর্কে জানতে হবে। এখানে আরেকটা জিনিস লিখে নিতে পারো যে ব্যাংকিং সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে। 2 ধরনের ব্যাংক, একটা কমার্শিয়াল ব্যাংক, একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আরবিআই, বাদ বাকি যত ব্যাংক সব কিন্তু কমার্শিয়াল ব্যাংক। তাহলে এই ব্যাংকিংটাও এখানে আমাদের কিন্তু ঢুকিয়ে নিতে হবে। বিভিন্ন যে ফুল ফর্মসগুলো রয়েছে, আইএমএফ, ঠিক আছে, এসিবিআই, নাবার্ড, ঠিক আছে, এই সমস্ত ফুল ফর্ম, আরও ফুল ফর্ম, এই ফুল ফর্মগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। বেশিরভাগ ফুল ফর্ম তোমাদের এক্সামে কিন্তু ইকোনমিক্সের থেকেই কিন্তু আসে। এরপরে তোমার হচ্ছে হিস্ট্রির দিকে যাই। হিস্ট্রি, এনসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়াভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, 3 ধরনের হিস্ট্রি আমাদের জানতে হবে, ঠিক আছে। তো আমাদের এনসিয়েন্ট হিস্ট্রির মধ্যে বিভিন্ন যে সিভিলাইজেশনগুলো এসেছিলো, বিভিন্ন সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, লোথাল থেকে শুরু করে যে যা কিছু রয়েছে, অশোক, ঠিক আছে, আমাদের বুদ্ধিজম, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো করে আমাদের জানতে হবে, ঠিক আছে। এরপরে মিডিয়াভেল হিস্ট্রিতে চলে এসো। মিডিয়াভেল হিস্ট্রির মধ্যে তোমার হচ্ছে পড়ে যাবে হচ্ছে বিভিন্ন যে মুঘল যে সাম্রাজ্য, সেই মুঘল সাম্রাজ্য পড়ে যাবে। মুঘল সাম্রাজ্যের পরে দিল্লি সালতানাত, সব কিছু কিন্তু আমাদের কি মিডিয়াভেল হিস্ট্রির মধ্যে পড়তে হবে। এই জিনিসগুলো কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। তারপরে আমাদের মডার্ন হিস্ট্রিতে প্রথম স্বাধীনতা যুদ্ধ, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ, ঠিক আছে, রিভোল্ট অফ 1857 ভালো করে পড়তে হবে আমাদের, ঠিক আছে। নন কোঅপারেশন মুভমেন্ট পড়তে হবে। আরও বিভিন্ন যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সমস্ত কিছু কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামী সমস্ত কিছু আমরা মডার্ন হিস্ট্রির মধ্যে কিন্তু পড়বো। তাহলে আমাদের হিস্ট্রিটা দেখতে 3টে মনে হলেও এই পার্টটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। রিভার্স অ্যান্ড ট্রিবিউটারিজ, তাহলে আমাদের যে সমস্ত নদী রয়েছে সেই সমস্ত নদী, আর তার সাথে যেহেতু উপনদী, এই নদীগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, যা কিছু রয়েছে সব নদীকে কিন্তু আমাদের পড়তে হবে। সব নদীর উপনদীও কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে। ড্যামস, লেক, সয়েল, ট্রান্সপোর্ট, সোলার সিস্টেম, আর্থ, হিলস, ওয়েদার, এগ্রিকালচার, গ্রিন রেভলিউশনের সাথে বিভিন্ন যে রেভলিউশনসগুলো ছিল, হোয়াইট রেভলিউশন, ইয়েলো রেভলিউশন, ব্লু রেভলিউশনস, সব রেভলিউশনসগুলো কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে। আর তার সাথে কিন্তু বিভিন্ন কান্ট্রিজের কথা কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে।
ড্যাম, তোমার হচ্ছে ড্যামের মধ্যে কী কী পড়ছে, কোন কোন ড্যাম, কোন বড় ড্যাম, ছোট ড্যাম, ডিপেস্ট ড্যাম, সমস্ত ড্যামকে কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে। লেকস মানে হচ্ছে হ্রদ, সব কিছুকে পড়তে হবে, চিল্কা থেকে শুরু করে আর সমস্ত যে সমস্ত লেক রয়েছে সমস্ত কিছু পড়তে হবে, ঠিক আছে। একদম পুরো সয়েলকে পড়তে হবে, ট্রান্সপোর্টকে পড়তে হবে, সোলার সিস্টেমকে পড়তে হবে। সোলার সিস্টেম একটা ইম্পর্টেন্ট জিনিস, যেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, ঠিক আছে। আর্থ, পৃথিবীকে পড়তে হবে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তো কান্ট্রিজ মানে কান্ট্রিজের মধ্যে আমরা কী পড়বো, কোন দেশের ক্যাপিটালস কী রয়েছে, কোন দেশের মুদ্রা কী, এই সমস্ত জিনিসগুলো কিন্তু পড়বো। তাহলে পলিটিটা তোমাদের আমি বলেই দিলাম। তাহলে এই গেল মোটামুটি একটা সিলেবাস। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা কী কী পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা সেভাবে কিছু আমি স্পেসিফিক করে লিখিনি, আমি তোমাদের বলে দিচ্ছি কী কী পড়বো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে সমস্ত জিনিসগুলো আমরা পড়বো সে সমস্ত জিনিসগুলো হচ্ছে তোমার 6 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে, সে 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা একদম পুরো তোমাদের উঠে নিতে হবে। তোমরা যদি 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুঁজেও না পাবো, আমি তোমাকে পিডিএফ আকারে যতগুলো পেজ হবে ইম্পর্টেন্ট পেজ তোমরা কমেন্ট করো, আমি কিন্তু দিয়ে দেবো। আমার যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসে থাকে, সেখানে দিয়ে দেবো। এরপরে বিভিন্ন যে ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তো মোটামুটি আজকের ভিডিও এইটুকুই, ভিডিওটা বেশি লম্বা করবো না। পরবর্তীকালে এই সমস্ত টপিক নিয়ে কিন্তু তোমাদের ভিডিও আসবে, ঠিক আছে। তার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক করে দাও।